नमस्कार আমি চিরঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। সকাল থেকে আপনারা দেখছেন যে আসানসোলের এক বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, চিৎকার, মহিলার কান্না, একটা অদ্ভুত পরিস্থিতি চলছে আসানসোলের ভগৎ সিং মোড় এলাকায়। কি ঘটনা ঘটেছে না ঘটেছে সে তো মৃতের যারা পরিবার তাদের কাছে শুনবেন, কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাইছি, কোথায় ডাক্তার দেখাচ্ছেন, কোন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, তার কি সেই যোগ্যতা আছে? এবং সেরকম যোগ্যতা না থাকা ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় বসছেন, চিকিৎসা করছেন, প্রেসক্রিপশন করছেন। আমরা এমন ডাক্তারবাবুকে দেখাবো যিনি নিজে হাতে ইকো করছেন, ইকো রিপোর্ট দিচ্ছেন, কিন্তু তার ইকো করার কোনো অধিকার নেই। সেই বিষয়ে পৌঁছেছে সিওমএইচের কাছে। আবার আমরা এমন তথ্য দেখাবো যে বিদেশ থেকে তিনি এমডি ফিজিশিয়ান হয়ে আসছেন, এখানে এসে তিনি ডায়াবেটিস থেকে শুরু করে আরও অনেক কিছু ইন্টারেস্টেড বলে তিনি লিখছেন এবং সেগুলো চিকিৎসা চলছে। তিনি ইকো করছেন। ইকো করতে গেলে কি লাগে কি লাগে না, আপনি যাকে দেখাচ্ছেন তিনি আপনার টেস্ট করার অধিকারী কিনা, তার সেই যোগ্যতা আছে নাকি, সেই ডাক্তারবাবু আপনি যে রোগের জন্য গেছেন সেই রোগ বিশেষজ্ঞ কিনা, বা একজন স্পেশালাইজেশন করে একটা সাবজেক্টে, এমন কোনো ডাক্তারবাবু সে বিভিন্ন সাবজেক্টে স্পেশালাইজেশন করে সব কিছুই করছেন, ডায়াবেটিস থেকে শুরু করে রেডিওলজি থেকে শুরু করে অনেক কিছু তিনি করছেন। আমরা সেই তথ্য নিয়ে দেখাবো। এবং প্রশ্নটা হচ্ছে যে এই সমস্ত খবর গেছে পশ্চিম বর্ধমান জেলার সিওমএইচের কাছে, তিনি কি বলছেন সেটাও আমরা শোনাব। এবং এইরকমই ডাক্তারবাবু বেশ কয়েকজন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে থাকছেন। এখন যে অভিযোগ আমরা পাচ্ছি যে একজন ডাক্তারের আন্ডারে ভর্তি হচ্ছেন, দেখছেন আরেকজন ডাক্তার অথবা কম্পাউন্ডার। কিভাবে নিশ্চিত হবেন আপনি আপনার জীবন সম্পর্কে? এত এত টাকা বিল হচ্ছে, এত এত টাকা খরচা করে বাড়ির লোককে চিকিৎসা করাচ্ছেন, কোথায় যাচ্ছে পরিণতি? সমস্ত তথ্য নিয়ে আমরা দেখাবো আপনাদের। আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন, আপনি নিশ্চিত তো কোন রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, তার কাছে সেই ক্ষমতা আছে কি না, আদৌ সেই কাগজ, আদৌ সেই সার্টিফিকেট রয়েছে কি না, পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন রয়েছে কি না, সবটাই আমরা খোলাখুলিভাবে দেখাবো। শুনবে, আমার মামা সুস্থ সবল ছিল, সর্দি কাশি একটুখানি ফিভার ছিল, ঘরে খাবার খেতে পাচ্ছিল না বলে নিয়ে আসলাম, একটু সেলাইন যাবে, শরীরে ক্ষমতা হবে, ওই করে নিয়ে আসলাম আমরা এইখানে নিয়ে এসে এমার্জেন্সিতে আইসিইউতে দিয়ে দিল। আমাদেরকে কিছু বললো না, কিছু করলো না। আইসিইউতে গেল, নাকে পাইপ লাগালো, পরের দিন মুখে মাস্ক দিল। সন্ধ্যেবেলায় সোমবারে যখনই আমরা বললাম পেশেন্টটার কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে রিলিজ করে অন্য কোথাও নিয়ে যাব, সন্ধ্যেবেলা সোমবারে 5টা পর্যন্ত 80,000 টাকা বিল আমাদেরকে পাঠালো। যখন বললাম আমরা এই বিল আর এতটা পারবো না, আমরা এখান থেকে পেশেন্টটাকে নিয়ে যাবো অন্য কোথাও, কোনো ইমপ্রুভমেন্ট নাই, সঙ্গে সঙ্গে ভেন্টিলেটারে চাপিয়ে দিল। যাও এবারে নিয়ে কি করে যাবে, ভেন্টিলেটারে সোমবার থেকে থাকতে থাকতে আজকে শেষ করে দিল। কি মনে হচ্ছে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে? চিকিৎসার গাফিলতি মানে প্ল্যানিং হসপিটালের প্ল্যানিং, বিল বানাও, বাড়ির লোককে শূন্য করে আর পেশেন্টটাকে লাশ বানিয়ে দিয়ে দাও। কি চাইছেন এখন আপনারা? হসপিটালটা বন্ধ, সব এখানকার যে ম্যানেজমেন্ট আছে তার জেল, ফাঁসি। যে ডাক্তারে আমাদেরকে খালি বললো ভগবানের ভরসায় থাকো, ভগবানের ভরসায় থাকো, ওর লাইসেন্সটা ক্যান্সেল। পারবে না বলে দেওয়া দরকার যে পারবো না, আমরা এলাজ করতে পারবো না, রুগীকে ঠিক করতে পারবো না, কিন্তু কোনো বলেনি, মিথ্যা বলে রেখেছে।
একদমই তাই, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যাপক এবং সমস্ত নার্সিংহোম কিন্তু পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যাতে বড় রকমের কোনো অশান্তির অবস্থা না দাঁড়ায়। এবং এলাকার মানুষের যেটা বক্তব্য, রোগীর আত্মীয়দের যেটা বক্তব্য, যে ডাক্তারই ছিল না, কখনো কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা করানো হচ্ছে, কখনো এক ডাক্তারের আন্ডারে ভর্তি করে অন্য ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। এবং এই অভিযোগ কিন্তু তারা এই বেসরকারি নার্সিংহোমে জানিয়েছিলেন, তারপরেও পরিস্থিতির বদল হয়নি, অবশেষে কিন্তু সেই মানুষটির মৃত্যু হয়। এখন দেখার প্রশাসন থেকে শুরু করে নার্সিংহোম কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় এবং যাদের বাড়িতে মৃতদেহ, যাদের বাড়িতে মারা গেছে, তাদের যে চাহিদা সেটা পূরণ হয় নাকি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোনো অবৈধ কাজ চলবে না, কোনো অনৈতিক কাজ চলবে না, হকার উচ্ছেদ থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এটাও কিন্তু ঘটনা যে অবৈধভাবে জলাশয় ভরাট করা চলবে না, সেইভাবে প্লটিং করা চলবে না, পুকুরের জায়গায় বাড়ি করা চলবে না, পুকুর বোঝানো চলবে না। এবং সেই সমস্ত নিয়ে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিচ্ছেন, আসানসোলের ভূমি রাজস্ব দপ্তর থেকে শুরু করে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা ঠিক সেরকমই নির্দেশ পালন করছেন এবং যথেষ্ট তৎপর। আজ তারা পৌঁছে গেছেন আসানসোলের উত্তর আসানসোলের এমন এক জায়গায় যেখানে নাকি অভিযোগ রয়েছে যে পুকুর বুঝিয়ে RSS এর বাড়ি তৈরি করা হয়েছিল এবং বাড়িটি রয়েছে 3 তলা, সেখানে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। কিন্তু এটা ভাবার কারণ নেই যে শুধু ওই বাড়িতেই প্রশাসনের আধিকারিকরা গেছেন। যারাই পুকুর ভরাট করছেন, যারাই জলাশয় ভরাট করছেন, যারাই প্লটিং করছেন, যারাই বিল্ডিং তৈরি করছেন, অবৈধভাবে কোনো রেয়াত কিন্তু হবে না। আজ দেখাবো উত্তর আসানসোলের সেই বাড়িতে কি হলো। আজকে মুখ্যমন্ত্রী নবান্নে একটা অভিযোগ করেছেন যে আসানসোলে RSS ভবন পুকুর ভরাট করে করা হয়েছে। তো কর্পোরেশন BLO দপ্তরে এসেছিলেন, কি বললেন এবং কি বিষয়টা বলুন? এসেছিলেন, ওনাদের কাছে কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলআর পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমাদের মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো ই করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। ভবনটা তো অনেক পুরনো, তো কত পুরনো রয়েছে? কতদিনের ভবনটা পুরনো, তাতে কাগজপত্র সবই আছে, কাগজপত্র সেটা কি এবার সেই অভিযোগ আমাদের দেখালো না, ওদের ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন সে অভিযোগ আমাদের দেখায়নি। মুখ্যমন্ত্রী আজকে যেটা বললেন, তারপরে কি দেখলেন আপনারা? দেখলাম বলতে এখানে এটা বিল্ডিং একটা কমপ্লেন অভিযোগ জমা পড়েছে, তো সেই নিয়ে আমরা ওনার কাছে বললাম কাগজপত্র প্রোভাইড করতে। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেবেন। না না, কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার এরকম পুকুর ভরাট সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারি। প্রাথমিকভাবে কি মনে করছেন এটা? প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন, বাস। আর কি মনে করার আছে? আর তো কিছু কাগজ দেখাতে পারলো ওনাদের কাছে আছে, ওনারা দেবেন। কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। নামটা আপনার নাম?